এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর রামপুর হালদার ঘেরিতে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবাস ও 100 দিনের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন গ্রামবাসীরা। দেখছেন সেই ছবি, সন্দেশখালীর রামপুর হালদার ভেরিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের, তাদের ক্ষোভ যে 100 দিন এবং আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ আনছেন গ্রামবাসীরা? বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে যে 100 দিনের কাজ করেছে সেই টাকা আত্মসাৎ করেছে। অর্থাৎ একদিকে সেই টাকার কাটমানি নেওয়া হয়েছে, কিন্তু সেটা স্থানীয় বাসিন্দারা তারা যারা উপভোক্তা তারা কিন্তু রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ নেমেছেন এবং তারা জানিয়েছেন যে আমাদের যে টাকা সেটা অবিলম্বে ফেরত দিতে হবে। কিন্তু প্রধানকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যেটুকু কথা হয়েছে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত 2 বছর টাকা আটকানো রয়েছে, কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে না, পাশাপাশি যে টাকা ধাপে ধাপে রাজ্য সরকার উপভোক্তাদের টাকা ঢোকাচ্ছে সেই টাকার নামের লিস্টে এখনো আসেনি, তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে আসবে। কিন্তু তার আগেই তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে হালদার পাড়া রয়েছে সেখানে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে এবং তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে 100 দিনের টাকা, যে টাকা আত্মসাৎ এবং ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং পাশাপাশি এই টাকা তারা কাজ করে সেই টাকা অবিলম্বে ফেরতের দাবিতে তারা আন্দোলন কর্মসূচিতে নেমেছে। পঞ্চায়েত প্রধান এখনো এই বিষয়ে কিছু বলেছেন গ্রামবাসীদের? দেখো, পঞ্চায়েত প্রধানের বক্তব্য যেটা যিনি বলেছেন সেটা হয়েছে যে এখনো পর্যন্ত তুমি জানো 2 বছর ধরে যে কেন্দ্রীয় যে প্রকার 100 দিনের টাকা দিচ্ছে না রাজ্য সরকার, সেই টাকা দিচ্ছে প্রায় 59 লক্ষ মানুষের সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ফেরানো হচ্ছে। তাদের নামের তালিকা রয়েছে, লিস্ট রয়েছে, যার কারণে একটু সময় লাগছে। কিছুদিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে সেই 100 দিনের প্রকল্পের যারা কাজ করেছে যে টাকা, সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে বলে এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। একদমই ধন্যবাদ। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আবাস ও 100 দিনের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, এবং সেই ছবি দেখা গেল সন্দেশখালীর রামপুর হালদার ঘেরিতে। বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ আনছেন স্থানীয়রা। সমস্যা